গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে চলে এলাম সব রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম। সুমনও আজ অফিস বেরিয়ে গেছে, তারপরে আর কি ভিডিওটা আজ অন করলাম। রিজু ঘুম থেকে উঠে গেছে, রিজুর ব্রেকফাস্ট ডান, রিজুকে ফ্রেশ করা হয়ে গেছে, বিছনাও তুলে ফেলেছি, ম্যাক্সিমাম কাজটাই করে ফেলেছি। এখন যাবো রান্নাঘরে, কিছু কাজ আছে, দেখি একটুখানি শাকটা একটু শুকিয়ে যাচ্ছে, তো শাকটার ব্যবস্থা করতে হবে। শাক তো বেশি দিন রাখা যায় না, সেদিন ভ্যারাইটির শাক এনেছিলাম, তোমরা তো দেখলে সেদিন আমি মানে পাট শাকের বড়া বানালাম। পাট শাক এনেছি, কলমি শাক, তারপরে নোটে শাক, তো সব কটা শাকই হয়ে গেছে ব্যবস্থা। শুধু বাকি রয়েছে এখন নোটে শাকটা শুকিয়ে যেত, তো সেটাকে এখন একটু ব্যবস্থা করতে হবে, তা সেটা করতেই যাব। এখানে দেখো এই যে চলে এসছে, সবাইকে হাই বলবে না, কোনোদিন হাই বলো না তুমি। এখন যাব একটু রান্নাঘরে, ওইটা মোটামুটি রান্না হয়ে গেছে, এখন যেহেতু দেখলাম যে ওটা ব্যবস্থা করতে হবে, তো ওটা করব। চলো যাই, বাকি কাজগুলো সেরে ফেলি। আর তোমাদের আমার ভিডিওটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু লাইক বাটন প্রেস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, আর কমেন্ট করে দিও। ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে ভিডিওটা বুঝতে পারবে, নাহলে এনজয় করতে পারবে না। আর তোমরা যারা প্রথম থেকে আমার সাথে রয়েছো, আমার পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো আজ এখান থেকে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করে দিলাম। এই দেখো, এই নোটে শাকটা কেটে নিলাম। নোটেটা একটা নালে রাখা যাচ্ছিল না, এটা শুকিয়ে যাচ্ছিলো, আমার রান্না হয়ে গেছিলো, কিন্তু তাও দেখলাম যে এটা যেহেতু শুকিয়ে যাচ্ছে রাখা যাবে না, নষ্ট করে তো লাভ নেই, আর শাক আমার অত্যন্ত প্রিয় জিনিস, তো সেটাকে কেটে এটাকে ভাবছি বানিয়ে রেখে দেবো, কারণ নষ্ট হয়ে যাওয়ার থেকে বানিয়ে রাখা ভালো, তো সেই জন্য এটা কেটে নিলাম।
দেখো আজ ওয়েদারটা মেঘলা করে আছে, কিন্তু গরম আছে, একটা গুমোট ওয়েদার হয়ে আছে, কোনো হাওয়া নেই, কিছু নেই, রোদও নেই, কিন্তু গুমোট ওয়েদার। আবার তো শুনছি নাকি টেম্পারেচার আবার বাড়বে, একটু কমেছিল ব্যাস, এটাই আমাদের নর্মাল টেম্পারেচার হয়ে যাবে, 42 থেকে 45, এটাই নর্মাল টেম্পারেচার। আবার গাছগুলোর কষ্ট হবে আর কি। রিজু দরজার এই ফাঁকা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখে, রিজু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে থাকে, রাস্তায় লোকজন যায়। হ্যালো রিজু, রিজু শুনবে না তো আমার কথা? কি মাথায়, কি মাথায় কি হয়েছে? চোখে জল, চোখে জল কেন? কি দুঃখ? কি ব্যাপার, এটা হাসি হাসি কেন? তাই বুম বুম? ড্রয়িং রুম মোটামুটি গুছানো। আর দেখো, দেখো আরেকজনকে, দেখো আরেকজনকে, দেখো জাস্ট। তোমাকে উঠতে কে বলেছে? তোমাকে উঠতে কে বলেছে? এই এই টি টেবিলের উপরে কে ওঠে? নামো, নামো। আর উঠবে? আর উঠবে? আর কোনোদিন উঠবে না তো? হাত ধরো, আমার হাত ধরো, আস্তে আস্তে করে নামো। আর উঠবে না। এই যে রিজু আমার চটি এনে দিচ্ছে, আমি চটি পরিনি, ওখানে রাখা আছে, চটি কেন পরিনি? চটি পরতে হবে আমার পায়ে। এই যে ঠিক আছে, এবার ঠিক আছে, চটি পরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। রিজুর জন্য দইটা বার করে রাখি। স্নান করে আজ রিজুকে এই জামাটাই পরাবো ভাবছি। কারি মগ এদিক ওদিক ছিটিয়ে পড়ে রয়েছে, এগুলোকে অর্গানাইজ করে রেখে দিলাম। দেখো কোথায় রেখে দিয়েছি রে জুতোটা, এইখানে ঢুকিয়ে রেখে দিয়েছে জুতোটা। এই যে সব রিজের জুতো সাজানো।
শাকটা রান্না করেই নিচ্ছি। রেখে দিয়ে লাভ নেই নষ্ট করে। কাসুন্দি দিয়ে শাক খেতে দারুণ লাগে। আমার প্রতিদিনই একটা করে শাক হলে ভালো হয়। সব জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল, এগুলো সব মেলে দিলাম। রোদ আছে ভালোই, শুকিয়ে যাবে আশা করি। আবার তো বিকেলবেলা তুলতেও আসতে হবে শুকাকেগুলো। আর শার্টটা দেখো, শার্টটা ঘরে মেলে দিয়েছি, কারণ শার্টটা নালে রংটা জ্বলে যাবে। লাইট কালারের শার্ট, তার মধ্যে আবার। গুড ইভিনিং, চলে এলাম এবার তোমাদের সামনে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমাদের বিকেলের টিফিন সব খেয়ে নিয়েছি। তো রিজুকেও খাইয়ে দিয়েছি। রিজু ফাঁকতালে একটুখানি ঘুমিয়ে নিল। সুমনও চলে এসছে এখন। তো এবার আমি কিচেনে চলে এসেছি। এই যে দেখো, এখানে বসিয়ে দিয়েছি ভাতটা। সিমে দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। বাবু এটা খুলো না, এটা খুলো না, এটার ভেতরে কিন্তু তোমাকে ঢুকিয়ে দেবো। তুমি আবার খুলছো? করে না বাবা, করে না। তো ভাতটা হতে থাকে এখন, আমি যাই ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে রাখি, কারণ রিজু ঘুমিয়েছে যখন সব ওলট পালট করে ফেলেছে অলরেডি। তো রাত্রে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। সুমন আবার বাড়িতে ফিরে এসে একটু বেরিয়েছিল, তো ও তখন তারপরে চলে এলো আর কি ওরা। তারপরেই আমি রিজুকে সেই সময় আমি একটু খাইয়ে দিলাম, কারণ বাবা এলে তো বাবার সাথে একটু না খেললে ওর হয় না। প্রতিদিনকার বাবা অফিস থেকে ফেরার পর তো যেহেতু বেরিয়ে যায়, সেই জন্য আজকে তখন খেলতে পারেনি। তার জন্য শিবাকে আমি খাইয়ে দিয়েছি, যাতে ফিরে এসে টাইমটা কাটাতে পারে। তাই ও ফিরে আসতে আসতে লেট হয়ে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি ডিনারটাও দিয়ে দিয়েছি। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবারে শোয়ার পালা। এখন রিজু ফ্রেশ হচ্ছে, রিজু ফ্রেশ হলে ব্যাস বিছানায় চলে আসবে, আমরা ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো। জাস্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও। চলো টাটা, গুড নাইট।